অবশ্যই খুবই ভালো লাগছে এবং রোজার দিনে আপনারা রাত পর্যন্ত এখানে এত দর্শক এসছে এবং সবাই খুব উপভোগ করেছে। সো ডেফিনেটলি অমি ভাইয়া বা আমাদের সবারই যেটা ছিল যে এন্টারটেইনিং একটা কন্টেন্ট বানানো। সো ডেফিনেটলি হলের সবার রিয়াকশন দেখে মনে হয়েছে যে উই আর সাকসেসফুল। আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ আমি এরকম একটা ক্যারেক্টার ছিলাম করার জন্য, বিকজ আমার কাছে মনে হয়েছে যে আই এম আ ভেরি এক্সপেরিমেন্টাল আর্টিস্ট। আমি অনেক ধরনের ক্যারেক্টার করি সবসময়, বাট কমার্শিয়াল অ্যাসপেক্টে হয়তো আমাকে কেউ ওভাবে আগে অমি ভাইয়ের আগে চিন্তা করেনি। সো আই এম ভেরি গ্রেটফুল টু হিম অ্যান্ড বঙ্গ যে তারা এখানে সিনেমার কোনো নায়িকাকে নিতে পারতো, বাট আমার উপর সেই ট্রাস্টটা করে আমাকে দিয়ে নতুনভাবে প্রেজেন্ট করানো। সো ডেফিনেটলি আমি আমার সর্বোচ্চটা দিয়েছি এবং অডিয়েন্স থেকে সম্পূর্ণ গ্রহণযোগ্যতা পেয়েছি। সো ডেফিনেটলি এটা আমার জন্য আমার কমার্শিয়াল ক্যারিয়ারে একটা অনেক বড় ভূমিকা পাবে। আসলে আমরা এই কাজটা অনেক দিন সময় দিয়ে তারপর করেছি এবং এই কাজটা করতে গিয়ে অনেক ধরনের বাধার মুখে পড়তে হয়েছিল। আমাদের শুটিং এর মধ্যে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে এবং সেখানে ওর হাতে এখনো দাগ আছে। তো সবাই আসলে অনেক এফোর্ট দিয়ে আমরা কাজটা করেছি এবং আমাদের একটাই উদ্দেশ্য সবার যে ঈদে দর্শকদের এন্টারটেইন করা। এবং হলে দর্শকদের যে রিয়াকশন দেখলাম, আমার কাছে মনে হলো যে ফারিনের কথা মতোই যে হয়তো আমরা দর্শককে এন্টারটেইন করতে পেরেছি, কারণ বিভিন্ন জায়গায় মানুষের চিৎকার এটা আসলে আমাদেরকে অনেক ইন্সপায়ার করে এবং এই ধরনের কাজ আমি আসলে সামনে আরো করতে চাই। ডিরেক্টর জানে এটা ব্যাচেলর পয়েন্টের ডিরেক্টর হচ্ছেন অমি ভাই। ব্যাচেলর পয়েন্টের শুরু থেকে শেষ পুরোটা ভাবনা হচ্ছে অমি ভাই। আসলে এটা অমি ভাই ডিসাইড করবে এবং অমি ভাই সিদ্ধান্ত নেবে বা কিংবা অমি ভাই আপনাদেরকে জানাবে কবে তিনি ব্যাচেলর পয়েন্ট নিয়ে আসবেন। আমরা অপেক্ষা করতেছি আপনাদের।